আচ্ছা, আজকে আমরা শিখবো কিভাবে ভিজিটিং কার্ড অথবা এটার আরেকটা নাম হচ্ছে বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয়। তো আগের মতোই আমরা সর্বপ্রথম ডাইমেনশনকে মাথায় রাখবো। ডাইমেনশনটা হবে 3.5 ইঞ্চ ইন্টু 2.2 ইঞ্চ, এবং এর সাথে আমরা ডিজিটাল মার্কেটে অথবা অনলাইন মার্কেটে যদি কাজ করতে চাই তাহলে এর সাথে এক্সট্রা 0.25 যোগ হবে। তখন হবে, এখানে ব্লিডটা লিখে দিই, এর আগেও ব্লিড আমি করেছিলাম। 3.5 এর সাথে 0.25 যোগ করলে কত হয়? 3.75 ইন্টু 2.25 ইঞ্চ। এটা হবে আমার টোটাল টোটাল সাইজ, এবং সেখান থেকে ফাইনাল সাইজটা হবে 3.5 ইঞ্চু। আচ্ছা, এই হিসেব অনুযায়ী আমরা ফটোশপ খুলে সেখান থেকে একটা ফাইল তৈরি করে নিউ, এখানে অলরেডি দেয়া আছে। এটাকে আমি একটু ঘুরিয়ে দিই। 3.75 উইথ, 2.25 হাইট, 300 রেজলিউশন, সিএমওয়াইকে কালার, অ্যান্ড সবকিছু ঠিক থাকলে ওকে। তো এখানে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা যে অংশগুলোকে ব্লিড করব সেটার জন্য আমরা একটা গাইড নিয়ে নেব। গাইড নেওয়ার জন্য ভিউতে যাব, এটা গত ক্লাসেও আপনারা দেখেছেন। নিউ গাইড, এখানে হবে যদি আমার টোটাল অর্থাৎ এই দিক এবং এই দিক দুই দিক মিলিয়ে যদি আমার ব্লিড 0.25 হয়, তাহলে এটার অর্ধেক হবে 0.125। 0.25 এটুকু। এবার এখানের এন্ড গাইডটা আমরা এখানে যদি নিই, তাহলে এখানে টোটাল আছে হচ্ছে 3.75, এখান থেকে যদি মাইনাস করি 0.25 এর অর্ধেক, তাহলে কত হয়? 3.625। আচ্ছা, এবার হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল সেম 0.25, 125, 2.125। ওকে, যে অংশটা আমি এখানে বাইরে রাখলাম এটা ধরতে পারেন এটা একটা মার্জিন। আমরা অন্য অন্য কাজ করার সময়ও মার্জিন ব্যবহার করি, এখানেও আমরা মার্জিন বা ব্লিড ব্যবহার করব। অর্থাৎ এখানে কোনো ইম্পর্টেন্ট ডিজাইন অথবা ইম্পর্টেন্ট টেক্সট থাকবে না। অর্থাৎ এর ভেতরে যে অংশটা আছে এখানেই মূলত গুরুত্বপূর্ণ কোনো ডিজাইন অথবা লেখা এর ভেতরে থাকবে, এর বাইরে কিছু থাকবে না। কালার থাকতে পারে, গুরুত্বপূর্ণ না এরকম টেক্সট থাকতে পারে, এগুলো কাটা পড়বে মূলত, এই জন্য এগুলো বাদ দিতে হবে। ওকে, এবার আমরা দেখি যে আমাদের আজকের প্রজেক্টের জন্য যে ফন্টটা ব্যবহার করব সেই ফন্টটার নাম হলো ফন্ট অ্যালসাম। এটা মূলত ফন্ট না, মানে এটা দিয়ে লেখাও যায়, কিন্তু এটা মূলত হচ্ছে আইকনের জন্য ব্যবহার হয়। আমি একটু আগে বলেছিলাম আইকনের কথাগুলো। তো এটা আমাদের প্রথমত ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য এই সাইটে যাবেন, সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করবেন। তো আপনাদের ফোল্ডার থেকে আমি এটা নিই এবং ডাউনলোড করে এখানে রাখা হয়েছে। এখান থেকে দেখি এই ফোল্ডারগুলোর মধ্যে শুধু ফন্টস নামে যে ফোল্ডারটা আছে সেটা ওপেন করব। ওপেন করে এখানে দুইটা ফন্ট আছে, একটা এবং এটা একটা, দুইটা। তো এটাকে ওপেন করবেন। ওপেন করলে উপরেই এখানে লেখা থাকবে ইনস্টল। যদি আপনার কম্পিউটার ইনস্টল করা না থাকে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমার কম্পিউটার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আর আমি দ্বিতীয়বার ইনস্টল করছি না। আবার এটা খুলবেন, এখানে যে ইনস্টল বাটনে ক্লিক করবেন। এছাড়া আপনার ফন্টগুলো কাজ করবে না। এখানে এই মেসেজটার অর্থ হলো এখানে লেখা আছে যে আমার কম্পিউটার অলরেডি ফন্টটা ইনস্টল করা আছে।
ওকে, অনেক সহজ এটা। এই ফোল্ডারে যাবেন, ফন্টে ক্লিক করবেন, এই দুইটা ফন্ট শুধু ইনস্টল করবেন, তারপরেই আপনার কম্পিউটারে এই ফন্টগুলো ব্যবহার উপযোগী হবে। এবার তাহলে যান ফটোশপে গিয়ে এবার দেখি যে আমাদের ফন্টগুলো এখানে কাজ করছে কিনা। তো এর আগে বলেছিলাম যে ফন্টগুলো ব্যবহার করার জন্য আমাকে ওয়েবে যেতে হবে, ওয়েব থেকে এই ফাইলগুলো, অর্থাৎ যে আইকনটা আমি ব্যবহার করব সেই আইকনটাকে ওপেন করে এইভাবে ড্রাগ করলে সেটা কপি হবে। অর্থাৎ প্রথমে সিলেক্ট হবে, সিলেক্ট হলে পরে রাইট বাটন ক্লিক করে আমি কপি অপশন পাবো, শুধু কপি করব। এবার আবার ফটোশপে যাব, টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করব। প্রয়োজন মতো ফন্ট সাইজ সেট করে আমি এখানে 20 করি যাতে দেখা যায়। তো কিবোর্ড থেকে কন্ট্রোল+V অথবা এডিট মেনুতে গিয়ে পেস্ট বাটনে ক্লিক করলাম। এখানে কালারটা সেম, আমি কালারটা আগে চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করলাম, দেখছি যে আমাদের চলে আসছে ফন্টটা। এটা এরকম আপনাদের কম্পিউটারে দেখাবে না, আমার এখানে এই জন্য দেখাচ্ছে, আমার এই ফন্টটা এখানে সিলেক্ট আছে এই জন্য দেখা। যদি অন্য কোনো ফন্ট থাকে, যেমন কালিবাড়ি আছে আপনার এখানে, তাহলে এরকম দেখাবে বা অন্য কিছু দেখাতে পারে। তো সেই ক্ষেত্রে এইভাবে সিলেক্ট করে আপনি এখানে ফন্ট বক্সে ক্লিক করে লিখবেন ফন্ট অ্যাওসাম, লিখে এন্টার করবেন। তাইলে দেখবেন আপনার ফন্টটা এই আইকনে পরিণত হয়ে গেছে। ওকে, তো এটা আমাদের একটা হলো। তারপরে অন্য আরেকটা নিয়ে আসি, এখানে লোকেশন, লোকেশন মার্কার আছে, এটাকে একইভাবে কপি করি। টাইপ টুল নেই, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল+V প্রেস করি, দুটো আইকন পেলাম। আবারও ওয়েবসাইটের সেই ওয়েবে যাই এবং সেখান থেকে আমার ইমেলটা লাগবে। কপি, টাইপ টুল নিলাম, আগের মতো পেস্ট করলাম, চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন মনে হয় কিভাবে করতে হবে। লাস্ট আইকনটা হচ্ছে আমাদের, এখানে একটা গ্লোব লাগবে, গ্লোবটা আমরা এখান থেকে নেব, জাস্ট আগের মতো সিলেক্ট করে কপি, তাহলে আমাদের প্রায় সব আইকনগুলো হয়ে গেল। বাকি আরো যদি আইকন আপনাদের প্রয়োজন হয়, এখানে অনেক সুন্দর সুন্দর আইকন আছে, যদি প্রয়োজন হয় এইভাবে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন আমি বলেছিলাম যে এই আইকনগুলো আপনার বারবার যদি দরকার মনে করেন, যে এই আইকনগুলো আমার খুব বেশি দরকার, আরেকটা আইকন রয়ে গেছে মনে হয় মোবাইলে, কপি, পেস্ট, ওকে। যদি মনে করেন যে এই আইকনগুলো আপনার সব সময় দরকার, অর্থাৎ আপনি ফন্ট ব্যবহার করতে যাচ্ছেন না, আপনার আইকনগুলোই লাগবে, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এই আইকনগুলো এখন টেক্সটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ারগুলোতে টি লেখা আছে, তার মানে এটা একটা টেক্সট। তো এই টেক্সটটাকে আমাদের কনভার্ট করতে হবে, কনভার্ট করে শেপে যদি আমরা রেখে দিই, তাহলে আমাদের আর এই ফন্ট নিয়ে টেনশন করতে হবে না, মূলত আইকনগুলোই আমাদের কাছে থেকে যাবে। সেটা করার জন্য আমি লেয়ারে যাব, টাইপে ক্লিক করব, এখানে পাবেন কনভার্ট টু শেপ। আবার বলছি, যে লেয়ারটাকে আপনি শেপ বানাতে চাচ্ছেন বা একটা করে দেখি যে শেপ করলে কি করা যায়। এখন এটা কিন্তু শেপ হয়ে গেছে, এটার জন্য এখন আর কোনো ফন্টের দরকার নেই, কোনো ধরনের ইন্টারনেটে যাওয়ার দরকার নেই, আপনি একবার করে আপনার কম্পিউটারে সেভ করে রাখেন, তারপরে আর কিছু করতে হবে না, শুধু প্রয়োজন মতো যেখানে দরকার হবে সেখানে ব্যবহার করুন। শেপটাও আপনার ফন্টের মতো কাজ করবে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন। এই জায়গাটায় যেখানে ব্ল্যাক দেখা যাচ্ছে, ব্ল্যাক মিন্স এখানে এই ব্ল্যাক কালারটা এই ফন্টে ইউজ হয়েছে। তো এখানে ক্লিক করে আপনি যদি রেড নিতে চান তাহলে রেড
এখান থেকে সিলেক্ট করে ওকে করেন, হয়ে গেল। তো এখন যে লেয়ারটা তৈরি হলো, এই লেয়ারটা মূলত টেক্সট আর নেই, এটা এখন একটা শেপে পরিণত হয়ে গেছে। তো এইভাবে আপনি ইচ্ছা করলে কোনো শেপকে, কোনো আইকনকে পার্মানেন্টলি আপনার কম্পিউটারে অথবা আপনার মেমোরিতে সেভ করে রাখতে পারেন। নেক্সট টাইমে যখন দরকার হবে তখন আর অনলাইনে যাওয়ার দরকার হবে না। এখানে বসে এখান থেকে কাজগুলো করতে পারবেন। ওকে, এবার আসি, আপনারা দেখলেন কিভাবে ফন্ট অ্যাওসাম ইনস্টল করতে হয় এবং ফন্ট অ্যাওসাম কিভাবে ব্যবহার করতে হয়, এবং কিভাবে কোনো টেক্সটকে, বিশেষ করে ফন্ট অ্যাওসামের টেক্সটগুলোকে কিভাবে শেপে পরিণত করতে হয়। এবার আমরা আমাদের মূল কাজটা করব, অর্থাৎ ভিজিটিং কার্ডের ডিজাইনটা করব এবং সেখানে যাবতীয় বাকি কাজগুলো করব। তো সেটা করার জন্য আমি এখানে কাজ করি। এখানে আহ, যে আইকনগুলো আছে, এই আইকনগুলোকে আমি একটা গ্রুপের মধ্যে রাখি। আচ্ছা, আপাতত থাক, গ্রুপ আপনারা বুঝছেন না এখন হয়তো। আমি এখানে একটা নতুন লেয়ার তৈরি করি, যে লেয়ারটা হবে ব্যাকগ্রাউন্ড লেয়ারের ঠিক উপরে। আমি ইচ্ছা করলে শেপগুলো ব্যবহার করতে পারি, সরি, অথবা রেক্টেঙ্গল টুল ব্যবহার করতে পারি। শেপ টুল ব্যবহার করলে এডিট করা সহজ, সেজন্য শেপ টুল ব্যবহার করতে পারি। গুরুত্বপূর্ণ কাজ যখন থাকবে, যেটাকে এডিট করার দরকার হবে, সেই ক্ষেত্রে আপনারা শেপ টুল ব্যবহার না এখান থেকে রেক্টেঙ্গুলার ব্যবহার না করে শেপ টুল ব্যবহার করবেন। দেখেন, এখানে ক্লিক করেই আমি কালার চেঞ্জ করতে পারি। আর যদি আমি রেক্টেঙ্গল নিয়ে কাজ করি, এখানে নিলাম রেক্টেঙ্গল, শিফট প্লাস ব্যাক স্পেস প্রেস করলাম, সরি, এখানে লেয়ার নিতে হবে, শিফট প্লাস ব্যাক স্পেস প্রেস করলাম, এখানে কালারে গেলাম, তারপরে কালার চেঞ্জ করলাম, অথবা যদিও কিবোর্ডের শর্টকাট কি আছে সেগুলো ব্যবহার করে হলেও করলাম, কিন্তু তাতে আমি এখানে ক্লিক করে আর নেক্সট টাইম আমার কালারটা খুব সহজে চেঞ্জ করতে পারতেছি না, যেটা আমি শেপের মাধ্যমে করতে পারতেছি, 1 সেকেন্ডে করতে পারতেছি, তাই না? ওকে, আশা করি ব্যাপারটা বুঝছেন। বুঝলে আমি এটাকে ডিলিট করে দিয়ে আগের কাজটা করি, কন্ট্রোল প্লাস টি প্রেস করি, বাইরের যে অংশগুলো আছে এগুলোকে ফিক্স করে দিলাম, রিটার্ন। ওকে, এবার আরেকটা বিষয় আপনাদের হয়তো জানা নেই, এই বিষয়টা আমি আজকে এখানে আলোচনা করব, যে অনেক সময় সুন্দর কিছু প্যাটার্ন ব্যবহার করা হয়, যে প্যাটার্ন গুলো অনেক সুন্দর। প্যাটার্ন গুলো ব্যবহার করতে হলে আপনাকে যেতে হবে লেয়ার মেনু থেকে লেয়ার স্টাইলে, সেখান থেকে এখানে পাবেন প্যাটার্ন ওভারলে, এখানে ক্লিক করবেন। সবার কম্পিউটারে বাই ডিফল্ট এই ডিজাইনগুলো দেয়াই থাকে। এই জায়গাটাতে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে অনেকগুলো প্যাটার্ন আছে এখানে। তো এই প্যাটার্ন গুলো আসলে অনেক সুন্দর, অনেক জায়গায় এই টেক্সচার গুলো অনেক অনেক ভালো মানায়। আমি এখান থেকে আপাতত একটা টেক্সচার ব্যবহার করব, আহ, দেখে নেই কোনটা ভালো লাগে। আপনারা বলেন কোনটা ভালো লাগে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখেন, যদি এই প্যাটার্ন গুলো আপনাদের কাছে না থাকে, অর্থাৎ এখানে যদি না দেখেন, তাহলে এই যে এখানে পাশের যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি পাবেন লোড প্যাটার্নস। এখানে যে অপশনগুলো আছে এগুলো সবগুলোই প্যাটার্ন। এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন আপনি সিলেক্ট করে সবগুলো নিতে পারেন একটা একটা করে। ওপেন বা এখানে লোডে ক্লিক করবেন, দেখবেন এই যে এখানে আরো কিছু প্যাটার্ন চলে আসছে। মূলত এগুলো থাকেই, সব কম্পিউটারেই থাকে। যখনই ফটোশপ ইনস্টল করবেন সেখানেই এগুলো পাওয়া যাবে। আজকে এটা ব্যবহার করি না, এটা ব্যবহার করি, তবে অপাসিটি অনেক কমিয়ে দেবো। এটুকু ঠিক আছে।
তো এখানে দেখি ইফেক্টটা যদি না থাকে তখন এরকম হালকা একটু ইফেক্ট দিয়ে দিলাম। তো অনেক সময় সুন্দর লাগে। ভালো লাগে। আচ্ছা, আমি মনে করছি প্যাটার্ন ব্যবহার করলে ভালো লাগবে। আপনাদের যদি ভালো না লাগে, আর বিষয়টা যেহেতু নতুন, একবার হলেও ইউজ করে দেখেন যে এর মধ্যে কি আছে। আচ্ছা, এটা নিতে পারি। ওকে করলাম। চলে। তো এখন এখন এগুলোকে আমি একটু সেট করি। এটাকে হাইড করে দেব। এখানে আমার লিখতে হবে, প্রথমে হচ্ছে একটা ফর্মাল নেম দেবো এখানে, তারপরে তার সাথে ডেজিগনেশন থাকবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, লেখাগুলো যদি এই দিকে লিখতে চান তাহলে অবশ্যই টেক্সটের অ্যালাইন লাইট রাইটে থাকবে। আর যদি ডান দিক বাঁ দিক থেকে লিখতে চান অবশ্যই টেক্সটের অ্যালাইন লেফটে থাকবে। তার কি সুবিধা আমি সেটা বলবো একটু পরে। ফন্ট আমি ব্যবহার করছি এখানে এরিয়াল অথবা রেলওয়ে। এটা কারো নাম হতেও পারে, নাও হতে পারে। আরেকটা বিষয় ফন্টের মধ্যে মনে রাখবেন, যখন নেম লিখবেন তখন এর সাইজ সর্বোচ্চ 12 হবে, এর বেশি না। স্টাইলগুলো একটু চেঞ্জ করি। তাই ভালো লাগছে। আর ডেজিগনেশন লিখে দিই, গ্রাফিক্স ডিজাইন। আপনারা বুঝতেছেন নাকি? টেক্সটের কাজগুলো আগে করছেন না, এখন তো আর বলার মনে মনে হচ্ছে না যে বলতে হবে। এগুলো তো করছেন আগে নাকি? তো এখানে একটু স্পেস করে দিলাম, কালারটা একটু চেঞ্জ করি। সবসময় ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন। ব্র্যান্ডিং এর অর্থ হলো যেমন কিছু কালার ভেরিয়েশন, যেই কালার গুলো আপনি পছন্দ করেন এরকম, যেমন এখানে এটা দেখা যাচ্ছে, এখানে ইয়েলো নিশ্চয়ই দেখা যাচ্ছে। আপাতত থাক, বাকি কাজগুলো করি। এখন এখানে আরেকটা শেপ নেই। শেপ নিতে তো পারবেন এখন নাকি? শেপটাকে কপি করি। উপরের যে শেপটা আছে এটাকে একটু ব্যাক করে দিই। এখানে নিচের শেপের কালারটা চেঞ্জ করি। এটুকু করলাম।
ফন্ট হলে সুবিধা হচ্ছে, ফন্ট থাকলে সাইজটা ঠিক মতো দেয়া যায়। যেমন আমি যদি এখানে 10 সাইজ দিই, তাহলে এটার আউটপুট কি আসছে সেটা বোঝা যায়। এখানেও আমি 10 সাইজ দেবো, 10 পয়েন্ট। এখানেও 10 করবো। একটু জুম ইন করি। লোকেশন, লোকেশনের পরে এখানে ফোন নাম্বারটা আসতে পারে। লোকেশনটা ডাবল লাইনের হয়, এই জন্য আমি একটু বেশি স্পেস রাখি। আরেকটা কাজ করে নিতে পারি, এখানে একটা আমি গাইড নিয়ে নিই এগুলোকে সেন্টারাইজ করার। যদি মনে করি যে সবকিছু ঠিক আছে, Ctrl+0। হ্যাঁ, এটাকে একটু করে তুলতে হবে, তো বেশি জায়গার দরকার। ওকে, টাইপ টুল নেই, এইখান থেকে ধরে এই 2 লাইন যেন আমার হয়ে যায়, এতটুকু জায়গা সিলেক্ট করি এবং ফন্ট সাইজ 10 আছে, আমি এখানে 7.5 করে দিলাম। এখানে লিখছি, আচ্ছা আরেকটু বড় করা যেতে পারে, 8। ওকে, এখানে দেখলেন একটু লেখা কাটা পড়লো, এই জন্য আমি এটাকে, এর বক্সটা যেটা আছে বক্সটাকে একটু বড় করি, তাহলে এই লেখাটা চলে আসবে। তো এটার ফন্টটা আমার কাছে ভালো লাগছে না, ফন্টটা চেঞ্জ করবো। রেলওয়ে ব্যবহার করি। ওকে, এখানে আরেকটা রুলার নেই, যাতে আমার লেখাটা যেখান থেকে শুরু হচ্ছে সবগুলো যেন সমান জায়গা থেকে শুরু হয়। হলে চলে। ওকে, তো এক কাজ করি, এটাকেই কপি করি, কপি না করলেও চলে। $8801, এটা লিখলাম। যদি আরো ফোন নাম্বার থাকে এখানে দিতে পারে। আরেকটা কপি করি, Ctrl+T প্রেস করি, Shift+ডাউন অ্যারো প্রেস করে সেদিকে নিয়ে আসলাম। টাইপ টুল নিয়ে এর ভেতরে ক্লিক করি এডিট করার জন্য, এখানে লিখি আরসি ফাউন্ডেশন, বেশি বড় হয়ে যাচ্ছে, আরসি এফ, আরসি এফ, ঠিক আছে। আরেকটা কপি করি, Ctrl+T, Shift+ডাউন অ্যারো, এন্টার, টাইপ টুল, এখানে ওয়েবসাইট লিখব, www.rcf.com। Ctrl+0,
এখন এখানে দেখছি কালারগুলো ঠিক নেই, সবগুলোর জন্য একই কালার। ওকে, আরেকটা কাজ করতে পারি। এখানে একটা রেক্টেঙ্গেল এরকম, কালারটা হবে ব্ল্যাক, প্রথমটা ব্ল্যাক। এখানে এটার আরেকটা কপি করি। আচ্ছা, এখান থেকে সহজে কপি করার উপায় হলো অল্টার প্রেস করবেন। যখন মাউসটা চেঞ্জ হবে তখন মাউসের লেফট বাটন ধরে এবার শিফট ধরবেন, তাহলে সমানভাবে নিচে চলে আসবে। এখানে এসে এবারে কালারটা চেঞ্জ করি, ব্লু। আরেকটা কপি, ইয়েলো, গ্রিন, কন্ট্রোল প্লাস যে। আচ্ছা, থাকুক এভাবে। এবার যদি মনে করেন যে যেখানে আপনার প্রতিষ্ঠান অথবা এখানে কোনো কিছু যদি লোগো অথবা অ্যাড্রেস ইত্যাদি এগুলো দিতে চান, ব্র্যান্ড যদি আপনার থাকে কোনো, সেটাকে আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এটার জন্য আপাতত আমি এখানে একটা কাস্টম শেপ নিয়েছি। আর্টটা ঠিক আছে। বাট এটাতে একটু সমস্যা আছে, এখানের স্টাইলগুলো এখান থেকে বাদ দিতে হবে। ওকে, আর অ্যারেঞ্জ করতে হবে। এখন দেখছি যে আর যে লেখাটা, এই লেখাটা চলে গেছে নিচে, অর্থাৎ পুরোপুরি দেখা যাচ্ছে না, আগের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা দেখা যাচ্ছে। তো এটার জন্য আমরা এটাকে মুভ করে উপরে নিয়ে আসি, সবার উপরে, তাহলে এটা দেখা যাবে। প্যাটার্নও বললে না, এটা একটা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি। ড্রপ শ্যাডো দিলে এটা স্পষ্ট দেখা যাবে যে বিষয়টা কি। কটন প্লাস জিরো, এখানে আপনার ব্র্যান্ডের নাম লিখতে পারেন। দেখা গেল আরসি ফাউন্ডেশন। থাক, শুধু নামটাই লিখি, আরসি ফাউন্ডেশন। এখানে কালারটা আমি একটু হোয়াইট করে দিই যাতে দেখা যায়। ফন্টটা কি আছে একটু দেখি, ফন্ট চেঞ্জ করে রেলওয়ে করে দিই, এবং স্টাইলগুলো চেঞ্জ হবে। আরেকটা লাইন এখানে লেখা যায়,
আচ্ছা, এখানে আমি বলেছিলাম যে এটাকে অ্যালাইনমেন্ট সেট না করলে আমাদের কি অসুবিধা। অ্যালাইনমেন্ট যদি আমরা এখানে রাইটে না করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমার এরিয়ার বাইরে টেক্সট লেখা চলে গেছে। তো এই জন্য রাইট অ্যালাইন করে দিলে তখন দেখা যাবে যে কতটুকু দূরে আছে সে, সেটা বুঝে আমি এর সাইজ ছোট করতে পারি অথবা অন্যান্য স্টেপগুলো নিতে পারি। ওকে, এখানে যেহেতু এই কালারটা ব্যবহার করছি, দেখি এখানে কেমন দেখা যায়। এখানে আসলে দেখা যাচ্ছে। হোয়াইটটাই ভালো। ওকে, এইগুলো এবার আর দরকার নেই, এগুলো সরাই দিই। আমরা দেখি মোটামুটি আমাদের আউটপুটটা কি আসে। আউটপুট মূলত এটুকু, যেগুলো আপনারা দেখছেন যে এরিয়ার ভেতরে আছে সেটাই মূলত আউটপুট। তো এটাকে এবার আমরা সেভ করি, সেভ অ্যাজ জেপিজি। প্রজেক্ট নট ভিজিটিং কার্ড, সেভ। ওকে, এটার একটা পিএইচডিও থাকুক আপনাদের কাছে, অর্থাৎ ফটোশপ ফাইল, পিএসডি, সেভ। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড ডিজাইন করা যায়। সাইজ এবং ডাইমেনশন সম্পর্কে দেখলাম। তারপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের গ্রাফিক্সের লাইফে যেটা কাজে লাগবে, সেটা হচ্ছে ফন্ট অ্যাওসাম। এটা একটা আহ, কত সুন্দর একটা ব্যাপার সেটা আপনারাই দেখলেন। তো আরো মজার বিষয় হলো এই ফন্টগুলোকে পার্মানেন্টলি আপনাদের কম্পিউটারে সেভ করে রাখার জন্য সেটাকে শেপে কনভার্ট করে রেখে দিতে পারেন। আর ফাইনালি আমাদের প্রজেক্টটা রেডি হয়েছে। তো আপনাদের কাজ থাকবে বাসা থেকে অবশ্যই যার যার নিজস্ব নাম এবং সব ঠিকানা সহ, ইচ্ছা করলে ফেক ব্যবহার করতে পারেন বাই ডিফল্ট, বাট একটা প্রজেক্ট আপনারা তৈরি করে নিয়ে আসতে হবে।